হ্যালো গাইস, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা উচিত, তাই জন্য কিন্তু করছি। তোমরাও তোমাদের পেটদেরকে একটু সামলে রেখো, কারণ এই দেখো বিপদ বলে তো আসে না, তো আমার সঙ্গেও ঘটে গেছে। আমি একটুর জন্য অন্যমনস্ক হয়েছিলাম, পাপা সোনাকে গান প্র্যাকটিস করাতে বসেছি, তার মধ্যে কিন্তু আমার জ্যাকো কখন দরজা খুলে বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে যে ও কিসের সঙ্গে মারপিট করে এসছে আমরা জানি না। এই ভিডিওটা যখনের দেখছো তখন কিন্তু রাত 1:30 বাজে, আর এই জাস্ট তোমাদের দাদাভাই ওকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলো, এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আগে শেয়ার করার মতো মনের অবস্থা আমার ছিল না, আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আমরা যখন দেখলাম ও ঘরে এলো, তারপর না পায়ে হাঁটতে পারছে না, তো ভাবলাম পায়ের নিচে হয়তো কিছু ফুটেছে বা লেগেছে। তারপর যখন ভালো করে লক্ষ্য করলাম, তখন দেখলাম কিন্তু ওর বডিটা পুরো নীল হয়ে যাচ্ছে। আমরা ভেবেছি স্নেক বাইট, সেই জন্য কিন্তু মানে সাপে কামড়িয়েছে, সেই জন্য সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করে ওকে কিন্তু নিয়ে গেছিলাম। কিন্তু দেখে আমাদের পরে মনে হলো হয়তো নাও হতে পারে, কেউ আমরা কনফার্ম না, কারণ জ্যাকোকে আগে আমরা সাপের সঙ্গে লড়াই করতে অলরেডি দেখেছি বলে আমাদের ডাউটটা হয়েছে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ডক্টরের কাছে নিয়ে গেছি, ডক্টর যা যা করার করে দিয়েছে। তারপর দেখো জ্যাকো কতটা কষ্ট পেয়েছে। ও কিন্তু এখন এখানে আলাদা থাকবে, বাচ্চাগুলোর কাছেও কিন্তু ওকে এখন দেওয়া যাবে না। আর তোমাদেরকেও বলবো, তোমাদের বাড়িতে বিড়াল কুকুর যাই থাকুক, তোমরা কিন্তু একটু সাবধানে রেখো। আমার মতো ভুল করো না, একটু ওদের নিয়ে অন্যমনস্ক হওয়াই যাবে না, যেটা আমি বুঝলাম। তো আমি একটুর জন্য জাস্ট 1 ঘন্টা, তারপরের মধ্যেই কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে গেছে। তো এখন সব কিছু ট্রিটমেন্ট ওর হয়েছে, তো ও কেমন থাকছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো সবাইকে টাটা বাই। সবাই নিজেদের পশু পাখিকে একটু সাবধানে রেখো, আর চেষ্টা করো যেন ওদের কোনো বিপদ না হয়। তো চলো বাই।